এসআইআর তালিকায় নিজের নাম তদন্ত অধীনে থাকার আতঙ্কে মৃত্যু কামারহাটি বিধানসভার বিএলও সুপারভাইজার মোহাম্মদ তাহিরের। গতকাল নির্বাচন কমিশনের তরফ থেকে এসআইআর এর যে তালিকা প্রকাশ হয় তারপরে একের পর এক নাম বাদ যাওয়ায় আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ। এবার কামারহাটি পৌরসভার 69 নম্বর পার্টের বিএলও এবং সুপারভাইজার দায়িত্বে থাকা মোহাম্মদ তাহির তার নিজের নাম আন্ডার অ্যান্ড জুডিশিয়াল অর্থাৎ তদন্ত অধীন বিষয় দেখানোয় তিনি যথেষ্ট চিন্তায় ছিলেন। শুধু তাই নয়, এসআইআর এর কাজের চাপে এবং মানসিক চাপ সহ্য করতে না পেরে আজ সকালে তার মৃত্যু হয়। পরিবারের লোকের অভিযোগ, কাজের চাপ সামলাতে না পেরে এবং তার নিজের নাম তদন্তাধীন বিষয় থাকায় তিনি যথেষ্ট চিন্তায় পড়ে গেছিলেন, তার জন্যই তার মৃত্যু ঘটেছে। পশ্চিমবঙ্গে সবাই জানা আছে বিএলও প্রেশার নিয়ে। তো ইনি যিনি মারা গেছেন ওনার নাম হচ্ছে মোহাম্মদ তাহির। উনি শুধু বিএলও ছিলেন না, উনি ছিলেন এখানকার সুপারভাইজার। তার সুপারভাইজার ছিলেন বিএলওদের সুপারভাইজার ছিলেন। এসআইআর যেটা করছে তারা তো সুপারভাইজার ছিলেন, তার আন্ডারে অনেক বিএলও ছিল। এবার কি হয়েছে, অনেক বিএলও যারা আছে তারা আপডেটেড নয়। তো কলোনি বাজার বা এইদিকে যত চত্বরে উনি নিজে দিয়ে আমি ওনার সাথে যেতাম কাগজপত্র নিয়ে, ওনাকে ওইখানে দিতাম। দেওয়ার পর কি হতো, ওই ভদ্র মহিলাটা যে টিচার, উনিও কিছু জানেন না, টিচাররা আপডেটেড নেই বলে কিছুই জানে, ওনার কাজটাও ইনি করতেন। মানে এত প্রেশার অফিস থেকেও দিয়েছে, নানা ধরনের প্রেশার, কয়েকটা কাজ একসঙ্গে করতে হবে। বিএলও সুপারভাইজার ছিলেন প্লাস বিএলও ছিলেন, দুটোই ছিলেন। 769, ঠিক আছে, ওয়ার্ড নাম্বার 7-এ। এবার উনি বিএলও সঙ্গে সঙ্গে সুপারভাইজার, সবাইকে দেখতে হয়েছে। এবার তাছাড়াও ওই অফিস থেকে এত প্রেশার, হু টেক দ্য রেসপন্সিবিলিটি? কমিশন থেকে, কমিশন এখানে বলছে মিউনিসিপ্যালিটিতে, হু টেক দ্য রেসপন্সিবিলিটি? আজকে আমরা এইখানে কথাটা লিস্টটা কালকে বেরিয়েছে, তো আমরা ছিলাম। এবার উনার নাম অ্যাডজুডিকশনে আছে, উনার নিজস্ব যিনি সুপারভাইজার, যিনি বিএলও, উনার নাম অ্যাডজুডিকশনে আছে। এবার এটা নিয়ে আমরা কালকে আলোচনা করছিলাম। তো এবার যেই লিস্টটা বেরিয়েছে, এবার তো সবাই ঝাঁপিয়ে পড়েছে অ্যাজ ইউজুয়াল, এটা প্যানিক ক্রিয়েট হয়েছে অ্যাজ ইউজুয়াল, ঝাঁপিয়ে পড়েছে। তো উনি টেনশনে ছিলেন, প্রচুর টেনশনে ছিলাম। আজকে আমার রমাদান মাসে হয়ে গেল, আজকে একদিন বাড়িতে খাওয়া দাওয়া করতে পারেনি ভদ্রলোকটা, রাতে অফিস থেকে হ্যাঁ টেনশনে ওইখানে কাজের প্রেশার। ওই আমাদের 5টা 40-এ হয়, ফোন আসতে তো স্টার্ট হয়েছে, ওই আমার নামটা কেন নেই, আমার নাম অ্যাডজুডিকশনে কেন আছে। এবার সবাই তো বুঝছে এইখানে, ইনি বলছেন আমার হাতে কিছুই নেই, কতজনকে বোঝাবেন এই প্রেশারটা নিয়ে। আজকে সকালে 10:30টার সময়, কালকে রাত্রিবেলা আমাদের সঙ্গে চলে গেলেন। আজকের সকাল 10:30টার সময় ওনার ডান হাতে ব্যথা হয়। ডান হাতে যখন ব্যথা হয়, উনি বলেছেন যে আমার হয়তো কিছু একটা খাওয়া দাওয়াতে অসুবিধা হয়েছে, সেই জন্য আমার মনে হয়েছে, বাট ইট ওয়াজ নট, ইট ওয়াজ আ স্টক। আর আমি এটা বলতে চাইছি, জাস্ট একটা মেসেজ, who take the responsibility of his entire family? Obviously lot of pressures, কাজের প্রেশার। এবার এটা বিএলও, শুনুন, বিএলও যারা আমাদের সাধারণ ভোটার এসে এনাকে কন্ট্যাক্ট করছে, ওরা এখান থেকে এনাকে কন্ট্যাক্ট করছে, ইনি দ্য কি পয়েন্ট অফ কমিউনিকেশন। এবার চাপ, কতটা চাপ, একটা চাপ যে বিএলও কাজ করতে পারছে না তার চাপ, তার বাড়িতে গিয়ে উনি কাগজ পড়ছে। তালিকা বেরোনোর পর সন্ধ্যা নাগাদ আমরা বলছিলাম, এবার সবাই নানা ধরনের ফোন করছে, এটা হচ্ছে, ওইটা নেই, এটা নেই। এমনি কতজনকে জবাব দেবেন? এইটা নিয়ে পুরো টেনশন, প্রচুর টেনশন তো চলছেই 3 মাস ধরে, সবাই জানে এটাই হচ্ছে। আবার ডান হাতে ব্যথা হয়েছে, তো উনি বললেন যে নর্মালি যেটা ভাবে কিছু খেয়েছি, হয়তো কিছু একটা হয়েছে, বাট ওই একটা মানে অ্যান্টাসিড কিছু খেয়েছেন। তারপরে বললাম ঠিক আছে দেখি, তারপরে আর সময় দেননি, ওই 15-20 মিনিটের মধ্যে পুরো অ্যাটাক হয়ে গেছে বাড়িতে। চাই না, আমি তো ছোট ভাইকে, আমার ভাই গিয়েছে এই 2 বছর কাজ, ইলেকশন কমিশনার যা 2 মাসে করাচ্ছে বিএলওর কাজ, তারপরে তো প্রেশার। আমি তো ভাই তো চলে গেছে আমার, আমি চাই না কি আরো কেউ যায়। তো প্রেশার, ইলেকশন কমিশনার যা আছে না, যে কত লোককে আর মারবে, এই প্রশ্ন হচ্ছে। ইলেকশন কমিশনার যা আছে, এর দোষ ইলেকশন কমিশনার। এই বিএলও ছিল, বিএলও সুপারভাইজারও ছিল, ন্যাশনালেতে নাম দিয়েছে, ওনারও নামের টেনশন। তো মানে ও তো চেহারা দেখলেই বোঝা যাচ্ছে লোকে টেনশনে আছে, খুব টেনশনে আছে। আমি একটাই কথা বলবো, এই ইলেকশন কমিশনার যা হয়েছে আর কত লোককে মারবে। খুবই দুঃখজনক। আমরা সবাই এখানে এসেছি, আমাদের পার্টির, আমাদের বিধায়ক মদন মিত্র সাহেব একটু পরে উনিও আসবেন। আমার যত কাউন্সিলর আছে এখানে বসে দেখছেন আপনি সবাই, আমাদের পার্টির নেতৃত্ব সবাই এখানে বসে রয়েছে। এটা খুব দুঃখজনক হয়েছে। বিজেপির এসআইআর এর চাপ
বুঝতেই তো পারছেন, কালকে লিস্ট বেরোলো, ওর মধ্যে উনি নিজে বিএলও পার্ট নাম্বার 69, তারপরে উনি সুপারভাইজার পার্ট নাম্বার 57-64, আর লিস্টে ওনার নাম অ্যাড জুডিশিয়ানে এসছে। সেটা আপনি ভাবতে পারছেন? মানে একজন নিজে বিএলও, তার মধ্যে যদি বিজেপি এরকম খেলা করে তাহলে তো নিশ্চয়ই মানুষের জান যায়। তাহলে উনি নিজের দরজার সামনে বসেছিলেন, একটু অসুস্থ বোধ করেছেন, তারপরে পাশে একটা ছেলে ছিল, বললো কি হয়েছে কি হয়েছে, তখন ওখানেই পড়ে গেছেন। তো নিশ্চয়ই আসবে, যার নাম ডিলিট হয়েছে, যাদের নাম আন্ডার জুডিশিয়ানে চলে এসছে, তারা তো ভয়ে আছে। এই ভয় সৃষ্টি কোনোদিন বাংলায় হয়নি, এই প্রথমবার এই ভয় সৃষ্টি এখানে হয়েছে। সেটা অনেকজন ডিস্টার্ব হচ্ছে। আজকে হয়তো ইনি সামনে এসছেন, ইনি বিএলও ছিলেন, আমরা এনাকে পিকচারে আনতে পেরেছি, কিন্তু এরকম অনেক লোক যাকে আমরা আনতে পারছি না, বাড়িতে থেকে থেকে ওনারা মরে যাচ্ছেন, কিন্তু আমরা সেই রকম খবর পাচ্ছি না। এরকম অনেক কষ্ট হচ্ছে। এই বিজেপি কি চাইছে বাংলাতে করতে, ওরা নিজেই বুঝতে পারছে না কিভাবে বাংলাকে নষ্ট করবে, শেষ করবে। ভোটের জন্যে, ক্ষমতার জন্য এভাবে যদি পলিটিক্স করতে হয়, তাহলে তো লোকাল মানুষ কোনোদিন কাউকে স্বীকার করবে না। কৃষ্ণা বালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে বা গড়াতে চাইছেন? তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপরে অবস্থিত JM জুয়েলার্সে। আরও বিশদে জানতে অবশ্যই রাত 8টা 5 মিনিটে আমাদের ফেসবুক পেজ JM জুয়েলার্স ফলো করুন।